আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের ডেভেলপ উইথ পিকে, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট উইথ পিকে 2.7, পিকে 2.7 এইসব চ্যানেলের যারা ইউজার আছেন তাদেরকে নিয়ে আমরা একটা কোর্স স্টার্ট করছি। সেটা হচ্ছে উইদাউট এনি কোডিং নলেজ, কোনো প্রকার কোডিং নলেজ দ্বারা কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মেক করবে। তো সেই কোর্সের ধারাবাহিক ক্লাস অনুযায়ী আজকে হচ্ছে চতুর্থ ক্লাস। তো আমরা আজকে ক্লাসটা কন্টিনিউ করব। তার আগে কয়েক মিনিট আমি আপনাদের মানে কয়েকটা সাজেশন দিব। এখন আজকে হচ্ছে চতুর্থ ক্লাস, প্রথম তিনটা ক্লাস হয়ে গেছে। তিনটা ক্লাস না, 3 দিন ক্লাস ক্লাস হয়েছে প্রায় 5-6টার মতো, ঠিক আছে। তো এই 5-6টা ক্লাস করার পরে আপনাদের ধৈর্য অনেকের নাই, হয়তো তারা ভিডিওটা দেখতেছে না, রেকর্ডেড দেখবে পরে, হ্যাঁ দেখতেছে না। এইটুকু কাজ করে যদি ধৈর্য হারায় ফেলেন, প্র্যাকটিসের মধ্যে না থাকেন, ক্লাস মিস করেন, তাহলে আমি মনে করি ভাই কোর্সে জয়েন হওয়া কোনো মানেই হয় না আপনার। উইদাউট প্র্যাকটিস কোনোদিন সফলতা পাবেন না ভাই। আপনাকে অবশ্যই কাজ করতে হলে সফলতার জন্য প্র্যাকটিস এবং পরিশ্রম করতে হবে। একটা জিনিস আপনি নাই জানতে পারেন, নাই পারতে পারেন, সবসময় চেষ্টা করবেন কোনো প্রবলেম নিজে নিজে সলভ করা। ফর এক্সাম্পল ভাই, আপনি কোনো কিছু পারেন না, সেটা একবার ক্লিক করে দেখলেন পারি না আমি, সাথে সাথে গ্রুপে স্ক্রিনশট নিয়ে দেখালেন ভাই কি হলো হ্যান ত্যান, এগুলো বললেন। ভাই কি করতে হবে এটা বলার থেকে আমি একটা ছোট্ট একটা টিপস বলে দিই ভাই। আপনি একটা পেজ ওপেন করছেন, সেই পেজে অনেকগুলো বাটন আছে, আপনি দেখতেছেন যে ডাউনলোড আমি করতে চাইতেছি, ডাউনলোড হইতেছে না, বা পেজে কি আছে কি বাটন আছে আমি কিছুই বুঝি না। একটা সিম্পল সলিউশন হচ্ছে, আপনি পেজের শুরু থেকে শেষ করে শেষ পর্যন্ত যতগুলো বাটন আছে সবগুলো প্রত্যেকটা বাটন একবার করে ক্লিক করে দেখেন তো এই বাটনে ক্লিক করলে কি হয়, এই টুলটা ব্যবহার করলে কি আসে, এই কালারটা এই সাইজটা ব্যবহার করলে কি রকম দেখা যায়, এই এক্সটেনশনটা ব্যবহার করলে কি রকম, নিজে নিজে চেষ্টা করেন। আমি যখন আপনাকে একটা জিনিস দেখাই দিব, সেটা সলভ করতে আপনার কাছে 2 মিনিট সময় লাগবে, 2 মিনিটে দেখাই দিব। আর সেই জিনিসটা যদি আপনি 10 মিনিটেও নিজে নিজে ট্রাই করে পারেন, তাহলে আমি দেখাই দেওয়া ভালো হলো না? আপনি 10 মিনিটে, আমি 2 মিনিটে দেখাই দেবো, সেটা 2 মিনিটে কমপ্লিট হবে। আর আপনি যদি নিজে নিজে করেন হয়তো 10 মিনিট সময় লাগবে, তবে আমারটা ভালো হবে না আপনারটা ভালো হবে সেটা আমাকে বলেন। নিজে নিজে যখন কোনো চেষ্টা করে কোনো জায়গায় সফলতা পাবেন, আপনার নিজের মধ্যে ভালো লাগবে, এক। দুই হচ্ছে আপনার একদম ব্রেনটা ক্লিয়ার হয়ে গেল, বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আমি হয়তো 100% আপনাকে দিতে পারবো না, তবে আপনি যখন নিজে ট্রাই করবেন 100%-এরও বেশি আপনি শিখে যাবেন। বুঝতে পারছেন বিষয়টা? এখন অনেকেই আছে ক্লাসে মনোযোগী না। হ্যাঁ, আমি দেখছি ভাই, আমি খেয়ালও করছি, আমি কারো নাম বলবো না, তবে আপনারা অনেকেই ক্লাসে মনোযোগী না, অনেকেই প্র্যাকটিসও করেন না, জাস্ট কোর্সে জয়েন হয়ে বসে আছেন। ভাই, আপনি আপনার নিজের মূল্যবান সময় কেন নষ্ট করতেছেন? আপনি যদি শিখতে চান, যদি আগ্রহ থাকে, অবশ্যই আপনি প্র্যাকটিস করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আপনি প্র্যাকটিস ছাড়া পারবেন না। আপনি ভিডিও দেখে দেখে একবার অ্যাপ বানায় রেখে দিলেন, এটা কোনো সলিউশন না। আপনি জাস্ট ভিডিও দেখতেই থাকেন, দেখতেই থাকেন, ভিডিও দেখা অবস্থায় কোনো অ্যাপ বানাবেন না। ভিডিও দেখেন, জিনিসটা বোঝেন, তারপরে ভিডিও অফ করে একা একা ট্রাই করেন। একা একা ট্রাই করতে গেলে হয়তো মাঝখানে কোনো প্রবলেম হবে, তখন গিয়ে ভিডিওর ওই অংশটা দেখেন। যতক্ষণ পর্যন্ত একা একা সম্পূর্ণ কমপ্লিট না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত ভিডিও একটু একটু দেখবেন। একা সম্পূর্ণ কমপ্লিট হবে, ভিডিও দেখা off। তাহলে বুঝবো যে আপনি শিখে গেছেন। আশা করি আমার বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আমি আমাদের ক্লাসটা কন্টিনিউ করব। তো ক্লাসটা কন্টিনিউ করার জন্য আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিতেছি। এটা কি, এটা কই থেকে এলো ভাই? আচ্ছা ঠিক আছে, আমি আমার যেই নাইট্রন অ্যাকাউন্ট আছে সেখানে ডিরেক্টলি চলে যাইতেছি। আহ স্ক্রিনটা শেয়ার দিতেছি, দেখেন দেখা যায় কিনা, আমাদের স্ক্রিনটা শো হইতেছে কিনা একটু আমাকে জানাবেন, ঠিক আছে? হ্যাঁ ভাই, দেখা যায়। দেখা যায় দেখা যায়। ওকে ওকে, অলরাইট। আচ্ছা, আমি যে আপনাকে শুরুতে 2 মিনিট কথা বললাম, এই 2 মিনিট থেকে আপনি কি বুঝতে পারলেন দেখি আমাকে বলেন তো। ভাই, আপনি যে কথাগুলো বলেন এই কথাগুলোর অনুযায়ী বোঝা যায় নিজে, মানে আপনি যেটা বুঝাবেন, আপনি তো
মানে বেসিক লজিক দিলেন, তারপর নিজের চেষ্টা করতে হবে। যেমন আমি সেটাই সেটাই। বৃহস্পতিবারে হয়েছে, আমি একবার না দুইবার কমপ্লিট করার পরে ঘুমাইছি 4টার সময়। জি, তারপরে আমি ঘুমাইছি, সকালে উঠে আবার 3বার প্র্যাকটিস করছি, আজকে দিনে এটাই আমি এটাই। 5বার প্র্যাকটিস করছি। আমি আজকে এর দিনে জন্যই 5বার শোনেন, প্র্যাকটিস করে এর জন্যই আপনি গ্রুপে বিষয়টা স্কিপ নিজে করছি। পারতেছেন এবং সবাইকে হেল্পও করতে পারতেছেন। আর যে প্র্যাকটিস করে না সে নিজে পারবে না, ঠিক আছে? আহ বুঝতে পারছেন? হ্যাঁ, তারা বুঝতে আমি পারছি। একটু আমার এক ক্লায়েন্টকে টেক্সট দিতেছি। ওকে, সবসময় চেষ্টা করবেন নিজে নিজে প্র্যাকটিস করার। নিজে নিজে প্র্যাকটিস করলে, ওরে বাইরে ভাই, এত ক্লায়েন্ট কই থেকে উঠে আসলো? জি ভাই, ফ্রি ফায়ার টুর্নামেন্ট দেওয়া যাবে ভাই, সমস্যা নাই, বা লুডোর সাথে এক্সট্রা ভাবে ফ্রি ফায়ারটা অ্যাড করে দেওয়া যাবে। ওকে, অলরাইট। আমরা যে পর্যন্ত ছিলাম সেটা হচ্ছে সাইন আপ পেজের এই পর্যন্ত। তারপর হচ্ছে লগ ইন পেজ। আমরা আজকে ডাটাবেস সম্পর্কে আইডিয়া নিব। ডাটাবেস কি? ডাটাবেস সম্পর্কে আপনাকে আইডিয়া দিব। আমরা বেসিক্যালি কোডুলার নাইটন দিয়ে যারা কাজ করি তারা ডাটাবেস হিসেবে গুগলের ফায়ারবেস নিয়ে কাজ করি। তো গুগলের ফায়ারবেস সম্পর্কে আপনাদের মধ্যে কার কার আইডিয়া আছে একটু আমাকে জানাবেন, ঠিক আছে? কারো কি আইডিয়া আছে গুগল ফায়ারবেস সম্পর্কে? জি না ভাই, না। আমার তো আইডি নাই। ওকে, অলরাইট। না থাকলেও সমস্যা নাই। এই বাবা, গুগল ফায়ারবেস হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম, গুগলের একটা, আর কি প্ল্যাটফর্ম মানে গুগলের একটা একটা এক্সট্রা ঠিক আছে? কোন ভার্সন নিবেন? ওকে, ওকে, অলরাইট ভাই, সরি ফর লেট। আমি একটু হোয়াইট স্ক্রিনে চলে যাব, মানে ওর কয়েকটা ক্লায়েন্ট ছিল তো ওদের সাথে একটু কথা বললাম। হোয়াইট স্ক্রিনটা তো দেখা যাইতেছে তাই না? হ্যাঁ ভাই, দেখা যাক। প্লিজ মুভ দ্য উইন্ডো ফ্রম, কি রে আমার উইন্ডোজে আবার কি হলো এত নোটিস দেখেন। ওকে, অলরাইট। ধরেন আমি এইখানে কিছু একটা লিখলাম, টেক্সট এখানে, এটা কই, ছোট হরে বাবা ছোট হ্যাঁ, কিছু একটা লিখলাম। ওকে, ওকে, অলরাইট। ধরেন এখানে কিছু একটা লিখলাম, এই লেখাটা আমি কিভাবে চেঞ্জ করব? এই লেখাটা কিভাবে চেঞ্জ করব? হ্যাঁ, আমাকে কেউ একজন বলেন যে কোন স্ক্রিনে কোনো কিছু লিখলাম সেটা ডাটাবেস থেকে কিভাবে চেঞ্জ করব। ডাটাবেস জিনিসটা কি সেটা আগে একটু ক্লিয়ার করি। এটা একটা ডাটাবেস। ডাটাবেস মানে কি? আচ্ছা, মেমোরি কার্ড জিনিসটা কি সেটা আমাকে বলেন। মেমোরি কার্ড তো সবাই ছোট থেকেই ব্যবহার করেন তাই না? হ্যাঁ ভাই, জি, মেমোরি কার্ড জিনিসটা কি আমাকে একটু বলেন তো। মেমোরি কার্ড হলো এমন একটা জিনিস যেখানে মানে মানে পিকচার, ছবি, ভিডিও সবগুলো একত্রে পাওয়া যায় আর কি। আচ্ছা, আর কেউ? এটাই না? জি জি। আর কেউ কিছু বলবেন এটা সম্পর্কে? আচ্ছা, মেমোরি কার্ড হচ্ছে এমন একটা ডিভাইস, এমন একটা মাইক্রোচিপ যেখানে আমরা কোনো তথ্য, কোনো ভিডিও, কোনো ফাইল, কোনো ডকুমেন্ট স্টোর করে রাখি, মানে রেখে দিই, ওইটা পরে আবার আমাদের কাজে ব্যবহার করি। ধরেন আমি একটা পিকচার রেখে দিলাম, আমি চাইলে পিকচারটা ডিলিটও করতে পারি, আমি চাইলে ওখানে নতুন একটা পিকচারও দিতে পারি, তাই নয় কি? এটাই কিন্তু আমাদের মেমোরি কার্ড। ডাটাবেস মিনও সেম। ডাটাবেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা কোনো লেখা লিখে রাখবো, চাইলে সেই লেখাটা যেটা লিখে রাখছি সেটা অ্যাপের মধ্যে শো করাবো, আবার নতুন লেখা অ্যাপ থেকে ডাটাবেজে পাঠাবো, অ্যাপ থেকে ডাটাবেজে ডিলিট করব। মানে হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে
সবকিছু স্টোর থাকবে, আমাদের অ্যাপের স্টোর থাকবে, মানে স্টোরেজ আর কি বলা যায়, আমাদের অ্যাপের টেক্সট স্টোরেজ। ফায়ারবেস, গুগল ফায়ারবেস এমন একটি প্ল্যাটফর্ম, ফায়ারবেস, ঠিক আছে, গুগল ফায়ারবেস এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের অ্যাপটা কানেক্ট করব। এটা হচ্ছে আমাদের অ্যাপ, এই অ্যাপটা আমরা ধরেন যে প্ল্যাটফর্মের মাধ্যমে কানেক্ট করব এবং ইন্টারনেটের মাধ্যমে এই অ্যাপ থেকে এখানে আমাদের কানেকশন চলে আসবে। ধরেন ফায়ারবেস ডাটাবেসে আমি কিছু একটা লিখে দিলাম, আমরা যদি ভ্যালু টেক্সট সেম রেখে দেই, এইখানে যা লিখে দিব সেম লেখাটা এখানে শো হবে আমার। হ্যাঁ, সরি ভাই কি হয় যায়, সেম লেখাটা এখানে শো হবে। হ্যাঁ, আর দেন আমি এইখানে যা লিখে দিব এখানে সেম লেখাটা শো হবে আমরা গেট ভ্যালুর মাধ্যমে। আমরা আবার চাইলে স্টোর ভ্যালু করতে পারি, ধরেন অ্যাপের মধ্যে কিছু একটা লিখলাম, লেখার পরে সেই ভ্যালুটা এখানে যদি আমি পাঠাই দেই মানে স্টোর হবে। স্টোর মানে কি ভাই? স্টোর মানে রেখে দেওয়া। গেট ভ্যালু মানে ভ্যালুটা নিয়ে আসা। ভ্যালু মানে কি ভাই? ভ্যালু মানে মূল্য, আমরা বাংলায় বুঝি, কিন্তু এখানে মূল্য ভ্যালু মানে বোঝাচ্ছে না, এখানে ভ্যালু মানে ভ্যালুই বোঝাচ্ছে। ভ্যালু মানে কোনো জিনিস, ভ্যালু মানে কোনো কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা যে প্ল্যাটফর্মের সাথে পরিচয় হব, যার মাইক্রোফোনটা অন আছে কষ্ট করে অফ করে দেন, আদারওয়াইজ কিন্তু আমি ডিস্টার্ব হলে কিন্তু আবার অন্যরকম হয়ে যায়, বুঝছেন? আমরা যে গুগলের প্ল্যাটফর্ম ফায়ারবেস, সরি সরি, গুগলের প্ল্যাটফর্ম ফায়ারবেস দিয়ে কাজ করব, সেই ফায়ারবেস সম্পর্কে আপনাকে আইডিয়া দিব। তার আগে আমার একটা জিমেইল দরকার, আমি দেখি আমার কোনো নতুন ক্লায়েন্ট জিমেইল দিতেছে কিনা। ভাই বাকি ডিটেলস গুলো দিয়ে রাখেন, অ্যাপের নাম, লোগো, একটা জিমেইল পাসওয়ার্ড সহ, হ্যাঁ এগুলো দিয়ে রাখেন। সরি ফর দ্যাট, আমি আর কারো মেসেজ সিনই করবো না এখন, হ্যাঁ ক্লাস শেষে সিন করবো, দুঃখিত সময় নষ্ট করার জন্য। যাই হোক, এখন আমি ধরেন আপনি আপনার যে ক্লায়েন্ট আপনাকে অ্যাপ অর্ডার করবে সেই ক্লায়েন্টকে বলবেন ভাই অর্ডার করার জন্য অ্যাপের নাম, লোগো, একটা জিমেইল পাসওয়ার্ড সহ দেন। হ্যাঁ, একটা জিমেইল নেবেন তার কাছ থেকে, সেই জিমেইলটা লগ ইন করবেন। জিমেইল লগ ইন করা তার কাউকে শিখাইতে হবে না, বুঝেন? এটা তো বাচ্চা কাল থেকে শিখে আসতেছেন। জিমেইলটা লগ ইন করবেন, লগ ইন করার পর আমরা গুগলে যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফায়ারবেস। আমি আমার নতুন একটা জিমেল ব্যবহার করতেছি, আমি আমার নতুন জিমেল, এটা ফায়ারবেসের জন্য ব্যবহার করা যদিও ঠিক না, তারপরে আমি আপনাদের জন্য দেখানোর সুবিধার্থে প্রথম থেকে দেখাবো। এখানে ডিরেক্টলি ফায়ারবেস লিখে দিবেন, আমি যেভাবে লিখতেছি এইভাবে লিখে এন্টার বাটনে বা সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভাই ফায়ারবেস কনসোল, ফায়ারবেস কনসোল নামে একটা লেখা আছে। আপনি ফায়ারবেস কনসোল খুঁজতেই আপনার 12টা বেজে যাবে, অনেকেই পান না। আমি আমার অনেক ক্লায়েন্টকে দেখছি যে ভাই ফায়ারবেস কনসোল সার্চ করতে বলে পায় না, খুঁজে পায় না ভাই। তারা কি করবেন, এই যে firebase.google.com পাবেন, এখানে চলে গেলেও সেম, এখানে আপনি চলে যেতে পারেন। তো আমরা যেহেতু ফায়ারবেস কনসোল আমাদের সামনে চলে এসেছে, স্ক্রল করলে, স্ক্রল ডাউন করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন, অনেকেই খুঁজতেই পারেন না। তো ফায়ারবেস কনসোলে চলে যাবেন, স্পেলিং যদি ঠিক থাকে অবশ্যই ফায়ারবেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আপনার সামনে প্রথম অবস্থায় চলে আসবে। এখানে আপনাকে কি করতে হবে ভাই? এখানে দেখতেছেন যে ওয়েলকাম টু ফায়ারবেস, মানে আমাকে স্বাগতম জানাইতেছে ফায়ারবেস। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে বলতেছে, ক্রিয়েট এ প্রজেক্ট। মানে কি ভাই? আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে বলতেছে, আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। ঠিক আছে, এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্ট বাটনে জাস্ট ইজিলি ক্লিক করে দিব। ইন্টারভিউ প্রজেক্ট নেম, এখানে চাইলে আপনারা অ্যাপের নামটা দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন, এটা ডাজ নট ম্যাটার আপনি কি দিতেছেন। ওকে, দেন এখানে আপনি দেখতেছেন যে দুইটা টার্মস এন্ড কন্ডিশন আছে, এখানে এই দুটো অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট দা ফায়ারবেস টার্মস বা কন্ডিশন, যাই হোক আপনি এই দুটো একটু অ্যাকসেপ্ট করে দিবেন, এটা দেখা লাগবে না। আপনি যদি কেউ দেখতে চান এখানে টার্মস বাটনে ক্লিক করে পড়তে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, নিচে যাবেন, নিচে এগুলো চাইলে পড়ে নিতে পারেন, আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, নিচে যাবেন। চাইলে এখান থেকে আপনি আহ অ্যানালাইজ লোকেশনটা সিলেক্ট করতে পারেন, আমি ভাই সিলেক্ট করি না, এত দরকার নেই, এটা কোনো প্রবলেম হয় না এর জন্য। আপনি চাইলে বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, দেন অ্যাকসেপ্ট করে দিবেন। দেন এখান থেকে দেখতেছেন যে ক্রিয়েট প্রজেক্ট নামে একটা লেখা আছে, এই ক্রিয়েট প্রজেক্ট বাটনে ইজিলি ক্লিক করতে হবে। আমাদের প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। দেন এই পেজে কিছুক্ষণ ওয়েট করা লাগবে আপনাকে, তো আমি কয়েক সেকেন্ডের মতো ওয়েট করি, এটা আমাদের হোক। হ্যাঁ, আমি কয়েক সেকেন্ডের মতো ওয়েট করি। এবং যারা ক্লাস মিস করে, একজনকে দেখি যায় বের হয় ঢোকে ক্লাসের মধ্যে, এগুলো কি? ক্লাস পারফেক্টলি করতে হবে, আদারওয়াইজ তো কিছু শিখতে পারবে না। আরে ভাই, নিজে থেকে চেষ্টা না থাকলে আমি কি আর কত বলে কি করব? তো যাই হোক, সমস্যা নেই। এখানে দেখেন ইওর নিউ প্রজেক্ট ইজ রেডি, মানে আমাদের নতুন প্রজেক্ট রেডি। ঠিক আছে, রেডি মানে প্রস্তুত। যাই হোক, এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন, দেন জাস্ট একটু লোড নেবে, কয়েক সেকেন্ডের মতো ওয়েট করবেন। আমি যেভাবে বলি সেভাবে শোনেন।
এইখানে দেখেন আমরা পিসিতে ওপেন করলে আমাদের এরকম আসে, আমরা যদি মোবাইল দিয়ে ওপেন করি তাহলে আমাদের সামনে এরকম চলে আসতে পারে। হ্যাঁ, এরকম চলে আসলে বা এই যে এখান থেকে জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে, বা অল প্রোডাক্টস এ ক্লিক করলে এটাও চলে আসবে, অথবা এখানে ক্লিক করলে চলে আসবে। আপনি যে কোনো ভাবে খুঁজে বের করবেন হচ্ছে বিল্ড, VUILD। ঠিক আছে, এটা খুঁজে বের করার পর এখানে জাস্ট ক্লিক করে দিলেন, মানে এটা হচ্ছে আপনি বিস্তারিত দেখার জন্য ক্লিক করে দিলেন। দেন আর একটা অপশন পাবেন, সেটা হচ্ছে রিয়েল টাইম ডাটাবেস। কি অপশন ভাই? রিয়েল টাইম ডাটাবেস। এটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন, রিয়েল টাইম ডাটাবেস। জাস্ট ইউ হ্যাভ টু ক্লিক দিস বাটন। ওকে, আমি ক্লিক করে দিলাম। দেন এইখানে কয়েক সেকেন্ডের মতো আপনাকে ওয়েট করতে হবে, আমি ওয়েট করতেছি। দেন হচ্ছে আমাদের রিয়েল টাইম ডাটাবেজে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমি তো ভাই বলছি যে ভাই মেমোরি কার্ড দরকার, আমাদের মেমোরি কার্ড তো এখানে কিনতে হচ্ছে না, আমাদের গুগল 10 GB স্পেস ফ্রিতে দিয়ে দিবে, 10 GB জায়গা ফ্রিতে দেয় প্রতি মাসের জন্য। হ্যাঁ, আমাদের রিয়েল টাইম ডাটাবেজে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ডাটাবেস নামে একটা অপশন আছে, জাস্ট ইউ হ্যাভ টু ক্লিক দিস বাটন। ওকে, আমি এই বাটনে ক্লিক করে দিলাম ভাই, সমস্যা নেই। দেন কয়েক সেকেন্ডের মতো ওয়েট করতে হবে, পেজটা একটু লোড নিবে। ওকে, অলরাইট। দেন এখান থেকে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে, আবার এনেবল বাটনে ক্লিক করতে হবে। এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, অথবা এই ভিডিওটা রেকর্ডেড যখন দিব 3-4 বার একবারে দেখে নিবেন, তাহলে এটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট, আমি এতক্ষণ পর্যন্ত একটু ফাস্টলি করছি কারণ এগুলোর প্রসেস সেম, তবে এখন বোঝানোর কিছু আছে, এর জন্য আমি আপনাকে এখন একটু স্লো হয়ে গেলাম আমি নিজেই। জাস্ট আমি অ্যাপের মধ্যে ডেমো একটা পেজ ক্রিয়েট করব আপনাদের ডাটাবেস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। ডেমো একটা পেজ ক্রিয়েট করব, আপনাকে করতে হবে না, আমি জাস্ট শেখানোর উদ্দেশ্যে আপনার জন্য ডেমো একটা পেজ ক্রিয়েট করতেছি। ওকে, অলরাইট। ডেমো পেজে ধরেন এখানে হচ্ছে একটা টেক্সট বক্স দিলাম, বা একটা লেবেল দিলাম, টেক্সট বক্স না লেবেল। আগে হচ্ছে এটা সেন্টার করে নেই যাতে সবকিছু সেন্টারে চলে যায়। একটা লেবেল নিলাম, অলরাইট। এই লেবেলে আমি চাইতেছি আমার ডাটাবেস দ্যাটস মিন ফায়ারবেস থেকে, এটা কেটে দিই, আমার ডাটাবেস দ্যাটস মিন ফায়ারবেস থেকে যা লিখে দিব এইখানে চলে আসবে। এটা কিভাবে সম্ভব ভাই? ফায়ারবেস থেকে যা লিখে দেবো এইখানে চলে আসবে, এটা কি আদৌ পসিবল? অবশ্যই পসিবল। জাস্ট দুইটা ট্রুথ, তার আগে আরেকটা কাজ করতে হবে এই ফায়ারবেসে, সেটা হচ্ছে আপনাকে এখানে দেখতেছেন যে রুলস নামে একটা লেখা আছে, আপনাদের রুলসটা আর কি এডিট করে নিতে হবে। একটু রুলসটা আমি এডিট করে দিই, রুলস বাটনে জাস্ট ক্লিক করে দিলাম। দেন এইখানে দুটো জিনিস দেখতে পারবেন, আমি একটু নিচে দেখাই, মোবাইল দিয়েও সেম আসবে, সমস্যা নেই। ফলস ফলস মানে রিড ফলস এবং রাইটেও ফলস আছে, আমাদের এই দুই জায়গায় ট্রু লিখে দিতে হবে উইথ ইনভাইটেড। হ্যাঁ, এখান থেকে জাস্ট এটা কেটে দিবেন। ইনভাইটেড কোমা তো সবাই চেনেন, ভালো করে দেখে নেন ইনভাইটেড কোমা। দেন এখান থেকে ট্রু লিখে দিবেন, লেখার পর একবার হচ্ছে লাস্টে আরেকটা হচ্ছে রেগুলার কোমা দিয়ে দিবেন। দেওয়ার পর উপরে যেভাবে লিখছেন নিচেও সেম ভাবে লিখবেন, ইনভাইটেড কোমা দিবেন, ট্রু লিখে দিবেন, সরি ফর দ্যাট, ট্রু লিখে দিবেন। দেন এখান থেকে আরেকটা কোমা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এইভাবে যদি রুলসটা ট্রু করে দেন, তারপর হচ্ছে আপনাকে পাবলিশড বাটনে ক্লিক করতে হবে, তাহলে পাবলিশড হয়ে যাবে, দেন ডাটাতে চলে যাবে। ওকে, ওকে। আমরা যেহেতু ফায়ারবেস ব্যবহার করতেছি না, আমাদের ফায়ারবেস নামে একটা কম্পোনেন্ট নিতে হবে। সেটা কোথা থেকে নিতে হয় জানেনই তো, এই যে এখানে সার্চ বাটন আছে ভাই, সার্চ বাটনে ক্লিক করবেন। ওকে, সার্চ বাটনে ক্লিক করলাম। দেন এখান থেকে ফায়ারবেস লিখে সার্চ করে দিবেন ইজিলি। আর আমরা কি ফায়ারবেসের কোন ফাংশনটা ব্যবহার করতেছি? ফায়ারবেসের ডাটাবেসটা ব্যবহার করতেছি, তাই নয় কি? এখানে ডাটাবেস কিন্তু আছে, জাস্ট ইউ হ্যাভ টু ক্লিক ডাটাবেস। দেন এটা আপনি ধরে এনে এখানে রেখে দিন, আপনাদের সামনে একটা অর্নিং আসতে পারে, এটা কোনো ম্যাটার না, আপনি চাইলে পড়ে নেন, দেন ওকে বাটনে ক্লিক করে দেন। দেন আপনাদের এখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে। আমি যখন প্রথম প্রথম কাজ শিখি ভাই, তখন কিন্তু আমি শুধুমাত্র কি করতাম, ফায়ারবেস টোকেন, ফায়ারবেস ইউআরএল চেঞ্জ করতাম। বাট বর্তমানে আপনি শুধু ফায়ারবেস ইউআরএল চেঞ্জ করলে আপনার ডাটাবেসটা কাজ হবে, কোনো সমস্যা হবে না ভাই। আমি নিজে ফায়ারবেস ইউআরএল চেঞ্জ করে কাজ করি এখন রেগুলার। জাস্ট আমাদের কি করতে হবে, ফায়ারবেস ইউআরএল পাবো কোথায়? এই যে ফায়ারবেসে চলে আসলাম না, ফায়ারবেসে চলে আসার পর এখানে দেখতেছেন যে কপি নামে একটা বাটন, এই যে এটাই হচ্ছে ফায়ারবেস ইউআরএল। ওকে, এটা হচ্ছে আপনাদের ফায়ারবেস ইউআরএল, আশা করি বুঝতে পারতেছেন। জাস্ট এই বাটনে, কপি বাটনে ক্লিক করব, আমাদের ইউআরএলটা কপি হয়ে যাবে। জাস্ট আমরা আবারও নাইট্রনে চলে যাব, জাস্ট এই যে ফায়ারবেস ইউআরএল এ কি লেখা আছে ওটা কেটে দিই, এটা আমাদেরটা বসাই দিব। অলরাইট, এইভাবে ফায়ারবেস ইউআরএলটা আপনাকে এখানে বসাইতে হবে।
ফায়ারবেস ইউআরএলটা বসালে কি হবে ভাই, আপনার অ্যাপের যে ডাটাবেসটা আছে, আপনার অ্যাপের এই ডাটাবেসটার সাথে আপনার এই যে আহ, আপনার অ্যাপের ওই ডাটাবেসের সাথে আপনার ফায়ারবেসটা কানেক্ট হয়ে গেছে। ওকে, ফায়ারবেস কানেক্ট হয়ে গেছে। এখন আমি আপনাদের বেশ কয়েকটা কন্ডিশন দেখাবো, সেটা হচ্ছে ব্লকসে। ব্লকসে যাওয়ার আগে আরো দু একটা কথা বলতে হবে, না হলে বুঝতে পারবেন না। সেটা হচ্ছে প্রজেক্ট বাকেট। প্রজেক্ট ব্রাকেট জিনিসটা কি? প্রজেক্ট বাকেট প্রজেক্ট ব্রাকেট হচ্ছে প্রতিটা প্রজেক্টের আলাদা আলাদা ব্রাকেট। আমি ফায়ারবেসে, যখন ফায়ারবেসে আসি, ফায়ারবেসে অনেকগুলা লিস্ট হবে না, একটা ইউজারের ডাটা থাকবে, মানে হচ্ছে একটাতে শুধু ইউজারদের, মানে ইউজারদের কি, ইউজারদের যেসব ডিটেলস গুলো আছে সেগুলা থাকবে। আর একটাতে হচ্ছে আপনার সেটিং, আপনার অ্যাপে যেসব সেটিং আছে সেটিং থাকবে। লাইক আমি ডেমো দেখাই, সেটিংস, ওকে, দেন হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক, ওকে, দেন হচ্ছে ডেমো। এই ডেমোটাই আমি কাজ করে দেখাবো আপনাকে। আরেকটা হচ্ছে, আরেকটা একটু বোঝানোর সুবিধার্থে আমি ক্রিয়েট করি, ইউজার স্ল্যাশ নাম্বার 0187464, ওকে, ইউজার স্ল্যাশ নাম্বার স্ল্যাশ নেম হেয়ার, ওকে। দেখেন, আমি প্রজেক্ট বাকেট দেখানোর জন্য আমি কয়েকটা এমনি ডেমো ক্রিয়েট করছি। এটা আপনাকে ক্রিয়েট করতে হবে না, এটা জাস্ট ডেমো, আপনাকে বোঝানোর সুবিধার্থে আমি ক্রিয়েট করছি। আপনাকে এগুলো কিন্তু ক্রিয়েট করতে হবে না ভাই। এখানে দেখেন, সেটিং নামে একটা লেখা আছে, ইউজার নামে একটা লেখা আছে, হ্যাঁ। এবং আমরা যদি সেটিং এর ভিতরে ক্লিক করি, তাহলে সেটিং এর ভিতরে অনেকগুলো অপশন পাবেন। সেটিং এর ভিতরে একটা পাবেন ডেমো, আর একটা টেলিগ্রাম। লাইক সেম, আমি যদি ইউজারে ক্লিক করি, ইউজারের ভিতরে নাম্বার পাবেন, তার ভিতরে নেম পাবেন। ওকে, এই যে সর্বপ্রথম সর্ব উপরে যে দেখতেছেন, এটার নাম হচ্ছে প্রজেক্ট বাকেট। আমরা মেমোরি কার্ড যেটা ব্যবহার করি, মেমোরি কার্ড ব্যবহার করার সময় আমরা সেগুলোকে বলতাম ফোল্ডার। হ্যাঁ, আমরা রাখি না যে একটা ফোল্ডারের মধ্যে শুধু গানই রাখবো, একটা ফোল্ডারের মধ্যে আমাদের পিকচার রাখবো, আর একটা ফোল্ডারের মধ্যে আমি কি রাখবো, ধরেন যে ভালো মুভি রাখলাম, ইসলামিক কন্টেন্ট রাখলাম আর একটা আলাদা ফোল্ডারে, এরকম করি কিনা? অবশ্যই কিন্তু এরকম করি, জাস্ট এগুলোর নাম ফোল্ডার, আপনাকে প্রজেক্ট নামে চিনতে হবে না। আপনি মনে করেন এটা একটা ফোল্ডার, একটা ফোল্ডারে ইউজারের লিস্ট থাকবে, আর একটা ফোল্ডারে সেটিং থাকবে, আর একটা ফোল্ডারে উইথড্র লিস্ট থাকবে। এইরকম ভাবেই আমি আপনাকে বাংলাতে বুঝায় দিলাম। তো আমরা কি করব, ফোল্ডারের নাম হচ্ছে প্রজেক্ট ব্র্যাকেট। এই ভাষায়, আপনার অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ভাষায় প্রজেক্ট ব্র্যাকেট, প্রজেক্ট ব্র্যাকেট। আমরা কি করব, এইখানে যে লিখলাম, ডেমোতে যে লিখলাম, ঠিক আছে, আর এই যে ডেমো যে লিখলাম এটা হচ্ছে ট্যাগ, আর ডেমোর ভিতরে যেটা লিখছি ইনভাইটেড কমার মধ্যে, এটা হচ্ছে ভ্যালু। ওকে, অলরাইট, ডেমো এটা হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে ভ্যালু। এই জিনিসগুলো একটু মাইন্ডে রাখবেন, মাইন্ডে না রাখলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ওকে, আপনারা ভাই প্র্যাকটিস, আমি তো বলছি ভাই, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান নট ডু ইট। ওকে, আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস ছাড়া আপনি করতে পারবেন না, অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন আমি চাইতেছি ভাই, কি চাইতেছি, আমি চাইতেছি এইখানে যে আমাদের একটা টেক্সট বক্স আমরা নিলাম, এই যে কই গেল ভাই, এই যে এখানে যে আমি একটা টেক্সট বক্স নিলাম, এইখানে আমি ফায়ারবেস থেকে যা লিখে দিব সেটা যেন শো হয়। আমি ফায়ারবেস থেকে যা লিখে দিব সেটা যেন এইখানে শো হয়, আমি এটা চাইতেছি। এটা কিভাবে হবে, কেউ কি আমাকে বলতে পারবেন? আমাদের ক্লাসটা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লোজ হয়ে যাবে, আমি এগেইন লিংক দেবো, সমস্যা নেই। এটা কিভাবে হবে, কেউ কি আমাকে বলতে পারবেন? না বলতে পারলে সময় নষ্ট করবেন না, না করে দিবেন, ঠিক আছে? না ভাই, ভাইয়া এটা মনে হয় ওই যে ফায়ারবেস ডাটাবেস একটা ওই পাশে ডিমোর নিচে লেভেল 1 এর নিচে একটা ইয়ে, না লেভেল আছে না, যে লেভেলটার উপরে ক্লিক করলে এমন একটা পাশে আরো একটা ইয়ে আসে ডান পাশে। আচ্ছা, আমি আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? এটা সবচেয়ে ভালো হবে। আহ উম, এই যে আপনাকে সবচেয়ে প্রথমে যে কাজটা করতে হবে,
সেটা হচ্ছে যখন অ্যাপটা ওপেন হবে, অ্যাপটা ওপেনের জন্য এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করি, গত ক্লাসগুলোতেও দেখছেন। এটা কি দেখছেন না? হোয়েন ডেমো, যখন ডেমো পেজ ওপেন হবে তখন ডু আমাদের করণীয়, অ্যাপের করণীয় কি হবে? অ্যাপের করণীয় যেটা হবে সেটা আমরা ফায়ারবেস থেকে নিব ডিরেক্টলি। এখান থেকে যে ফায়ারবেস ডাটাবেস অন যে টুলসটা নিছি সেটা আমাকে ক্লিক করতে হবে। জাস্ট ক্লিক করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর আগে তো ফোল্ডারের নামটা সার্চ করতে হবে, আর ফোল্ডারের নাম কি নামে আপনাদের পরিচয় করে দিয়েছি? প্রজেক্ট ব্রাকেট। এখানে দেখতেছেন যে সেট ফায়ারবেস অন প্রজেক্ট বাকেট, মানে ফায়ারবেস অন প্রজেক্ট বাকেট সেট করেন টু, মানে কিসে সেট করবেন সেটা। ঠিক আছে, জাস্ট এটা দরকার হবে। জাস্ট ক্লিক করবেন, মানে ড্রপ করে ধরে এনে এখানে ছেড়ে দিবেন, মানে লাগাই দিবেন আর কি। লাগাই দেওয়ার পর এখানে প্রজেক্ট ব্রাকেটটা কি, ফোল্ডারের নামটা কি ছিল? ওই যে টেক্সট নিতে হয় কোথা থেকে, গত ক্লাসে তো দেখাইছি। এখানে ফোল্ডারের নামটা কি ভাই? ফোল্ডারের নামটা কি বলেন তো কেউ আমাকে? সেটিং। ওকে, গুড গুড, সেটিংস। হ্যাঁ, এখানে সেটিংস। ওকে, অলরাইট। এখান থেকে আমি ফোল্ডারের নামটা লিখে দিলাম কথায়। ওকে, সেটিংস। সেটিংস লেখার পর আমি আবারও ফায়ারবেসে ক্লিক করবো, একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখান থেকে আমরা ভ্যালুটা নিয়ে আসবো, মানে ফায়ারবেস থেকে কিছু একটা অ্যাপের মধ্যে আনবো, ফায়ারবেসের কিছু লেখা অ্যাপের মধ্যে আনবো, মানে কি ভ্যালুটা নিয়ে আসবো। ঠিক আছে না? আমি তো একটু আগে বললাম ভ্যালু নিয়ে আসবো। ভ্যালু নিয়ে আসার জন্য আপনাকে গেট ভ্যালু নামে একটা লেখা আছে, ট্যাগ নামে ট্যাগ, এটা দেখতে হবে না। আপনি গেট ভ্যালু যেখানে পাবেন সেটা আপনার দরকার হবে, কারণ আমরা ভ্যালুটা আনতেছি না। ভ্যালু আনবো অবশ্যই, ভ্যালু আনার জন্য গেট ভ্যালুটা এখানে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর ভাই আমি এখানে ফোল্ডারে চলে গেলাম। আমি এখানে আপনাকে জিজ্ঞাসা একটু আগে যে জিনিসটা বললাম, একটা হচ্ছে ট্যাগ আর একটা হচ্ছে ভ্যালু। কোনটা ট্যাগ কোনটা ভ্যালু আমাকে বুঝান। 1 নাম্বারটা ট্যাগ নাকি 2 নাম্বারটা ট্যাগ? 1 নম্বরটা টেক আর 2 নম্বরটা ভ্যালু। ওকে, গুড। এইখান থেকে 1 নাম্বারটা যেহেতু ট্যাগ, আমি 1 নাম্বারটা এখানে এখানে দেখেন আমাদের কিন্তু ট্যাগ নামে লেখা আছে। এখানে যে আমাদের ট্যাগটা কি, ও সরি, কিতে চাচ্ছি, ধরেন এইখান থেকে আমরা সেটিং ফোল্ডারের মধ্যে আমরা কোন ট্যাগকে আনতে চাইতেছি, কোন ট্যাগ। ট্যাগ মানে হচ্ছে সাব ফোল্ডার, এক কথায় বলতে পারেন ট্যাগ মানে সাব ফোল্ডার। সেটিং এর মধ্যে আমরা কি ট্যাগ আনতে চাইতেছি? আমরা আহ কিসের ট্যাগ আনতে চাইতেছি? যে ডেমো ট্যাগ না? সাব ফোল্ডার কিসের? ডেমো। এখান থেকে জাস্ট ডেমো লিখে দিবেন, আমি ডেমো লিখে দিলাম। ওকে, অলরাইট। ডেমো লেখা দেওয়ার পর নিচে আরেকটা দেখতেছেন যে ভ্যালু ইফ ট্যাগ নট দেয়ার, মানে ওই ট্যাগে যদি কোনো ভ্যালু না থাকে, মানে ওই ট্যাগকে যদি সেটিং ক্রিয়েটই না থাকে, ওই ট্যাগকে যদি সেটিং ক্রিয়েট আমাদের করা আছে, যদি এটা না থাকে, যদি ডিলিট করে দিয়ে কেটে যাবে, যদি না থাকে তাহলে এখানে আহ ডেমোর পরিবর্তে কি শো হবে? এখানে আমি ধরেন যে জি লিখে দিলাম 4টা। ওকে, এটা জাস্ট ডেমো। আপনি এখানে লিখতে পারেন যে কোনো কিছু, আপনার ক্লায়েন্ট যেভাবে চাবে সেভাবে। আমরা কি করলাম, আমরা দেখি আমাদের ক্লাসটা আর 5 মিনিট আছে, ওকে, দেখানো যাবে অনেক কিছু। আমরা কি করলাম ভাই, আমরা এখানে চেষ্টা করলাম যে যখন আমাদের অ্যাপটা ওপেন হবে তখন ফায়ারবেসের প্রজেক্ট ব্রাকেট দ্বারা একটা ফোল্ডার খুঁজবে, সেই ফোল্ডারটার নাম সেটিং। সেই সেটিং এর একটা ট্যাগ, সেটা হচ্ছে ডেমো। ডেমোর গেট ভ্যালু করবে, মানে ভ্যালুটা গেট করবে, ভ্যালুটাকে ডাকতেছে, ভ্যালু তুমি চলে আসো বাবা, ভ্যালুটাকে ডাকতেছে। তো ভ্যালুটাকে ডাকার পর ভ্যালু যখন চলে আসবে তখন কি করতে হবে সেটা পাওয়ার জন্য আবারও ফায়ারবেসে যাবেন। ফায়ারবেসে যাওয়ার পর এইখানে দেখতে পারবেন যে গট ভ্যালু। গট ভ্যালু মানে কি? গেট ভ্যালু মানে ভ্যালু পাবো, গট ভ্যালু মানে ভ্যালু পেয়ে গেছে, ভ্যালু অলরেডি পেয়ে গেছে। আপনাদের এটা নিতে হবে ভাই, গট ভ্যালু, এটা আপনাকে নিতে হবে। হ্যাঁ, গট ভ্যালু যখন ভ্যালু পেয়ে যাব, আগেই না, আপনারা তো ওই যে ফায়ারবেসের প্রজেক্ট বাকেটে দেখেন একটা জিনিস বুঝাই, এখানে দেখেন ডেমো নামে একটা আছে, টেলিগ্রাম নামে আছে, এটাও তো ভ্যালু, সরি এটাও তো আপনার ট্যাগ, আর এটা ভ্যালু। হ্যাঁ, এখন কোনটা ইন্ডিকেট করবেন সেটা তো জানি না। এখানে টেলিগ্রামের অপশন থাকতেই পারে, এটা আমি ডুপ্লিকেট করে দিলাম, এখানে টেলিগ্রামের অপশন থাকতেই পারে। টেলিগ্রামে দিছিলাম নাকি টেলিগ্রাম লিংক? টেলিগ্রাম লিংক না, টেলিগ্রামে অপশন থাকতেই পারে। এখন আমরা যখন ভ্যালুটা পাবো, কোনটার ভ্যালু পাইছি সেটা তো আমরা ইন্ডিকেট করে দিই, তাহলে তো আমাদের অ্যাপটা বুঝতে পারবে না। তার জন্য আমাকে যে কাজটা করতে হবে ভাই, সেটা হচ্ছে এখানে দেখতেছেন যে কন্ট্রোল নামে লেখা আছে, জাস্ট ইউ হ্যাভ টু ক্লিক দিস বাটন, দেন এখানে দেখেন ইফ দেন এর একটা অপশন আছে, এটা তো আগেই পরিচয় করে দিয়েছি। এখানে চলে যাবেন, আর লজিকে চলে যাবেন, ইকুয়েশনের একটা টুলস নিয়ে নেবেন, এটা লাগাই দিবেন।
ইকুয়েশনের টুলস কেন নিছি বলবো। আমরা এই যে ট্যাগটা নিব এখান থেকে, এই যে ট্যাগ, এই যে এখানে ক্লিক করলে ট্যাগটা পাবেন বা হাত দিলেই ট্যাগটা পাবেন, অথবা এই যে এখান থেকে এই যে এই বাটনটাতে ক্লিক করলেও এটা যদি আপনি আনেন, আনার পর এখান থেকে জাস্ট এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখানে লাগাই দিবেন, লাগাই দেওয়ার পরে এখানেও কিন্তু ট্যাগটা পেয়ে যাবেন সেম। এখন ট্যাগ ইকুয়াল টু কি, আমরা কোন ট্যাগের ভ্যালুটা আনতে চাইছি, ট্যাগ ইকুয়াল টু ডেমো মানে কি, আহ এটার মিন কি হলো, ট্যাগ ইকুয়াল টু ডেমো, এটার মিন হচ্ছে এই যে ডেমো ট্যাগটাকে আমি ডাকতেছি, যে তোমার ভ্যালুটা আমার দরকার, ডেমো ট্যাগটাকে ডাকতেছি, ডাকার পরে দেন যখন ভ্যালুটা আমরা পেয়ে গেছি, গট ভ্যালু মানে তো পেয়ে গেছি, ভ্যালুটা তো এটার মাধ্যমে ডাকছি ঠিক আছে, কিন্তু ভ্যালুটা পেয়ে গেছি, কোনটার ভ্যালু পাইছি, ডেমোর ভ্যালু পাইছি, ঠিক আছে। তো ডেমোর ভ্যালু যেহেতু পাইছি এখান থেকে, সরি, ডেমোর ভ্যালু যেহেতু পাইছি, এখন আমরা কি করব, আমরা চাইতেছি যে, আমরা কি চাইতেছি, ডেমোতে যা লেখা থাকবে এই যে টেক্সট বক্স অনে, সেই লেখাটা শো হবে, টেক্সট বক্স অন না, দুঃখিত ভাই, এটা হচ্ছে লেভেল অন, লেভেল অন না, এই লেভেল অনে সেই লেখাটা শো হবে। তো কিভাবে করব, জাস্ট এইখানে চলে যাব, এই যে লেভেল অনে লেখাটা যেহেতু শো করাতে চাইতেছি, লেভেল অনে ক্লিক করব, দেন একটু স্ক্রল করে নিচে যাব, নিচে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে টেক্সট, লেভেল অন টেক্সট, মানে লেভেল অন টেক্সট না, সেট, সেট করুন লেভেল অন টেক্সট, লেভেল অন এর টেক্সটটা লেখাটা সেট করুন টু, টু মানে তে, কিছুতে সেট করুন। ওকে, আমরা কিসে সেট করব, জাস্ট লেভেল অন এটা নিয়ে এখানে লাগাই দিব, আমি এক্সপ্লেইন করব, তার আগে আমাকে কাজটা করতে দেন। দেন এইখানে, এই যে এখানে আবার ভ্যালু নামে একটা অপশন পাবেন, বা এখান থেকেও নিতে পারেন, এই বাটনে ক্লিক করবেন, এই যে সরি, এটা আপনি ধরে এনে এখানে লাগাই দেওয়ার পর এখানে ভ্যালু সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, এখন আমি হালকা করে এক্সপ্লেইন করে দিতেছি, সেটা হচ্ছে ফুল এক্সপ্লেইন করে দিব, সমস্যা নেই, আমাদের ক্লাসটা 2 মিনিট আছে, হয়ে যাবে। আমি এখানে কি করছি, এখানে দেখতেছেন যে হোয়েন ডেমো, ডেমো স্ক্রিনটা ওপেন হবে, তখন ফায়ারবেস অন, ফায়ারবেস ডাটাবেস অন, সেটিং নামে একটা ফোল্ডার খুঁজে বের করবে, সেটিং নামে ফোল্ডারে একটা গেট ভ্যালু করবে, সেই গেট ভ্যালুর ট্যাগটা হচ্ছে ডেমো। হ্যাঁ, মানে হচ্ছে আহ এই ফোল্ডারটা খুঁজে বের করে এই ডেমোর গেট ভ্যালু করবে, মানে গেট ভ্যালু মানে ডেমোর ভ্যালুটা অ্যাপের মধ্যে নিয়ে আসবে, ভাই অ্যাপের মধ্যে নিয়ে আসার পরে এখানে দেখতেছেন যে যখন অ্যাপের মধ্যে ভ্যালুটা চলে আসবে মানে গট ভ্যালু হবে, অনেকগুলো তো থাকতে পারে না, এখানে দেখেন একটা ডেমো, একটা টেলিগ্রাম লিংক, এর জন্য আমরা ইফ দেন দিয়ে যখন ট্যাগ ইকুয়াল টু ডেমো হবে, মানে ডেমো ট্যাগটা হবে, তখন লেভেল অন, যেহেতু লেভেল অনে বসাইতে চাইতেছি, লেভেল অন টেক্সট টু ভ্যালু দিয়ে দিব, মানে ডেমোর যে ভ্যালুটা আছে সেটা লেভেল অনে শো হবে। মানে কি হলো ভাই, মানে হলো আমি যখন ডেমোতে যা লিখে দিব সেটা, ডেমোতে যা লিখে দিব সেটা আমার এই যে এই লেভেল অনে শো হবে, এখানে এই স্ক্রিনে শো হয়ে যাবে, এইটুকুই আমি বোঝানোর চেষ্টা করছি। আমাদের এই ক্লাসটা অবশ্যই আপনারা হয়তো বুঝে থাকবেন, ক্লাসটা একটু কম হলেও আমি আপনাকে এই ক্লাস পরে নতুন করে লিংক দিব, হয়তো 2-4 মিনিট পরেই লিংক দিব। আর এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, ক্লাস যতটুকু আছে আমি আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো ভাই। আচ্ছা ভাই, ফায়ারবক্স এটা কি মানে অ্যাডমিন প্যানেলের মতন কাজ করবে না? এটা একটা অ্যাডমিন প্যানেল, এটা হচ্ছে মেইন ডাটাবেস, এটাই অ্যাডমিন প্যানেল, ও, অ্যাডমিন প্যানেলের মতো কাজ করবে না কেন ভাই, এটাই অ্যাডমিন প্যানেল। ওকে, বুঝতে পেরেছি, বুঝতে পারছি। জি। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল,